খুড়ো দাদুর সাথে আমি রেশম কাপড়ের কারবার শুরু করেছি। আপনি তো আমাকে এ বাড়ির কোনো কাজেই নেন না মেশোবাবু। আর বাবা মশাই তিনি তো আমার হয়ে কারোর কাছে সুপারিশই করেন না, যেরকম আপনি ভূপাল আর দ্বারিকার হয়ে দিদমার কাছে বলে থাকেন। মেশোবাবু আমিও একটা মানুষ, আমিও এ বাড়িরই বেটা, তাই আমি বাধ্য হয়ে খুড়ো দাদুর সঙ্গে কারবার শুরু করেছি। আমিও দেখিয়ে দিতে চাই মেশোবাবু যে আমিও কারবার করতে পারি। আপনারা প্রমাণ পাবেন, তাও খুব শিগগিরই। আর এই সমস্ত কিছু হয়েছে মেশোবাবু শুধুমাত্র আপনারই জন্য, কারণ আপনি চান না আমি আর যদু বড় হই। সারাদিন শুধু ভূপাল আর দ্বারিকা, আপনি এদের কথাই ভাবেন। মহেন, মেশোবাবুর মুখে মুখে কথা কইছো? এক্ষুনি তুমি মথুরের কাছে মাপ চাইবে। পদ্ম, তোমার বেটা কি করেছে তুমি শুনেছো? এক্ষুনি ওকে মাপ চাইতে কাও মথুরের কাছে। মহেন, মহেন বাবা, বড়দের মুখে মুখে ভাবে কথা কইতে নেই। কেন বলবো না মা? আজ হঠাৎ কি এমন হলো যে মেশোবাবু আমার মঙ্গল চাইছেন? আমি খুড়ো দাদুর সাথেই কারবার করব। আর দিদমা, দিদমা তুমি আমাকে আমার সম্পত্তির ভাগ বুঝিয়ে দাও। সেই টাকা আমি আমার কারবারে লাগাবো। আর কারুর তোয়াক্কা করতে হবে না আমাকে। আর কাউকে বলবো না যে আমাকে কারবারে নাও। খুড়োমশাই মহেন্দ্রকে উস্কাচ্ছিলেন যাতে উনি মন্দিরের খবরাখবরও পেতে পারেন। আমার কিন্তু এই বিষয়টা ভালো ঠেকছে না মা। একখানা বড় ষড়যন্ত্র হতে চলেছে। ষড়যন্ত্র? আপনি কি করছেন মথুর বাবু? ময়ন কিনা নিজের দেদমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? কেন আপনি শুধু শুধু মায়ের মনটা ময়নের বিরুদ্ধে এভাবে বিষিয়ে দিচ্ছেন? না পদ্ম, আমার মন কেউ বিষ হচ্ছে না। ময়নকে নিয়ে কিন্তু আমরা সকলে চিন্তিত পদ্ম। তুমি ওর মা, তুমি খবর নাও ও কিসের মধ্যে জড়িয়ে পড়ছে। এখনো কিন্তু সময় আছে পদ্ম। এও ছিল কপালে। পেশন্য শেষমেশ উনি দিদমার মেশোবাবুকে সকলের সামনে অপমান করলেন। দিদি তুমি কি করবে কও দেখি? তুমি এমন করে কেঁদো না দিদি, তুমি কেন কাঁদছো এমন করে? দেখো বদ্দিদি, মহেন কিন্তু আমারও ছেলের মতো। আর কিছু মনে করো না, মহেনের আচরণ কিন্তু আমাদের কারোরই ভালো টেকছে না। এবার যদি মহেনের জন্য কোনো বিপদ আপদ হয়। পদ্ম, কাল মন্দিরে দলে দলে দর্শনার্থীরা আসবে, তার মধ্যে যেন কোনো গোল না বাঁধে। আমার কিন্তু এমনিতেই শত্রুরের অভাব নেই। তুমি দেখো এর মধ্যে ওকে যেন কেউ না আবার অন্য পথে নিয়ে যায়। কিন্তু এখনো কইছি
সময় এখনো আছে। বৌঠান, এবার দেখুন আপনার বড় নাতিকে আমি কিভাবে ব্যবহার করি আপনারই বিরুদ্ধে। আমি এক ঢিলে দু পাখি মারবো, দু পাখি। ঘরের মধ্যে আপনার শত্রু তৈরি হবে, আর মোহিনীর মূলধন নিয়ে আমি আমি 6 আনার জমিদারের সঙ্গে বড় কারবার ফাঁদবো। শুনুন শুনুন শুনুন, এত দ্বারা আপনাদের সকলকে জানানো হইতেছে যে রানী রাসমণি কর্তৃক নির্মিত কালী মন্দিরে কোনো ভক্ত পুজো দিতে যাইবেন না। ওই মন্দিরে প্রবেশ করিতে হইলে মহাপণ্ডিত শাক্ত সাধক শিবানন্দ ব্রহ্মচারী মহাশয়ের অনুমতি লইতে হইবে। ওই মন্দিরে প্রবেশ করিতে গেলে আপনাদের জ্ঞাতার্থে শিবানন্দ মহারাজ জানিয়েছেন যে ওই মন্দির অভিশপ্ত। আমি এই বার্তাটা চারিদিকে দিতে চাই। এই মন্দির নিয়মানুসারে প্রতিষ্ঠিত হয়নি। তারানাথ, আজ্ঞে গুরুদেব। আমার আন্নিকের সময় হয়েছে, তোমরা চারিদিকটা নজর রেখো, সব বার্তা আমায় দেবে। কালকে দ্বার উদ্ঘাটনে রানী যেন কোনো মতেই সফল না হয়, কোনো ভক্ত পুজো দিতে কিংবা আরতি দর্শনে না যায়, এটা আমার আদেশ। অবশ্যই গুরুদেব, অবশ্যই সতর্ক থাকবো। আর এই পথ দিয়েই তো সবাই নদীর ঘাটে যাবে। জয় মা, জয় মা করাল বদনী, জয় মা। এই পথ দিয়েই নদীর ঘাটে পৌঁছে যাব, তারপর সেখান থেকে নৌকো ধরে সোজা দক্ষিণেশ্বরের মন্দির। আগে পৌঁছই, তারপর দেখবে মায়ের সে কি রূপ, যেন সাক্ষাৎ জগৎ জননী। ঠাকুরমশাই, আমি আপনার মুখে সব শুনে মানত করলুম মা ভবতারিণীর কাছে যে বিন্তির বিয়েটা ঠিক হয়ে গেলে আমি পুজো দেব তেনার চরণে। সত্যি একদিনের মধ্যে যে বিন্তির বিয়েটা পাকা হয়ে যাবে তা আমি ভাবিনি। মায়ের কি অসীম কৃপা, এটুকু আমি বুঝেছি। ঠাকুরমশাই, ওই লাল পোশাক পরা পূজারীরা আমাদের দিকে অমন করে তাকিয়ে আছে কেন? হ্যাঁ, তাই তো। আমি শিবানন্দ ব্রহ্মচারী, নিত্য মায়ের পুজো করি। আপনারা কি দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা ঠাকুরমশাই, আমাদের কি কোনো দোষ হয়েছে? ওই মন্দিরে যে পা রাখবে তারই দোষ। ওই মন্দিরে যাওয়া মানে পাপ, মহাপাপ। মায়ের কোপ নেমে আসলো বলে। তারানাথ, আগে এসো। আসুন গুরুদেব। ওনারা তো যেতে বারণ করে গেলেন, এখন কি হবে? ও বাবা, মামারাই কোন মন্দিরে কাজ নিয়েছে? এইসব কি হচ্ছেটা কি? যাকে বাবা, আমি হৃদয়নাথ চাটুর্যের সামান্য মানুষ, আমার একখানা কার্যটা নিয়ে কথা। পাপ্পুনি দেখে আমার কি কাজ? কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই বাবু। আগে তো সোজা মন্দিরে যাই,
তারপর না হয় সুযোগ সুবিধা বুঝে এসব নিয়ে কথা কইব মামাদের সাথে। দিদমা, 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 শিবানন্দ ব্রহ্মচারী আর 6 আনার জমিদারের লোকেরা চতুর্দিকে ঢেঁড়া পিটিয়ে প্রচার করছে যাতে দক্ষিণেশ্বরের মন্দিরে কোনো ভক্ত পুজো দিতে না আসেন। কি কইছো কি গোপাল? কে শুনেছে এসব কথা? দিদমা, অনেকেই শুনেছে। আমি আগে বাবা মশাইয়ের কাছে যাইনি, তোমার কাছেই আগে এলো। তুমি বলো কি করবো? কাল তো দ্বারোদ্ঘাটনের সময় শিবানন্দ ব্রহ্মচারীর লোকেরা কাউকে মন্দিরে আসতেই দেবেন না। এই মন্দির প্রতিষ্ঠা হলেও কোনো ভক্ত এখানে আসবে না। ভক্তরা বর্জন করবে এই দেবালয়। তোমরা হয়তো ঠিক কথাই কইছো বাবা। দিদমা, 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 আমার মনে হয় আমাদের বাবা মশাইকে একবার জানানো উচিত। আমি এখনই দেখছি। না দ্বারিকা, বাবা মশাইকে জানালে বাবা মশাই এক্ষুনি রেগে উঠবেন, হয়তো লেটেল নিয়ে ছুটবেন শিবানন্দ ব্রহ্মচারীর ডেরায়। গোপাল ঠিক কথাই কয়েছে দ্বারিকা। আমাদেরকে একখানা কাজ করতে হবে, জায়গায় জায়গায় নেটেল বাহিনী নিয়োগ করতে হবে। ভক্তদের আসতে কেউ বাধা দিলে নেটেলরা যাতে তাদেরকে সাহায্য করতে পারে। আর এই কাজখানা খুব গোপনে করতে হবে। আমি চাই না কোনো রক্তারক্তি কাণ্ডি ঘটুক। এমনিতেই 6 আনার জমিদাররা আমার অনেককালের শত্রু, তারা কিছুতেই চুপ করে বসে থাকবে না। খুব সাবধানে আমাদেরকে এগোতে হবে। আর এই বিষয়ে কোনো কথা কাউকে কইবার কোনো প্রয়োজন নেই। অনেক সত্যতা হয়েছে, আর এসব একদম ভালো লাগছে না। দিদমা, তুমি চিন্তা করো না, আমরা দেখছি, সব ব্যবস্থা করছি। সাবধানে কিন্তু বাবা। চল দ্বারিকা। মহেন্দ্র, মহেন্দ্র, তুমি এদিকটা একটু সামনে নাও। হ্যাঁ, গোপাল কিন্তু এসে পড়েছে, আমি ওদিকটায় আছি, তুমি দেখো। খুলে দাও। কি ব্যাপার মহেন্দ্র দাদা, তুমি এখানে কি করছো? কি করছিলাম সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে ভূপাল? আমি দিদমার সাথে কথা বলতে এসেছিলাম। আজ মেশোবাবু আমাকে সবার সামনে জেরা করেছে, যা নয় তাই বলে আমাকে বদনাম করেছে। আর সেসব শুনে দিদমা আমার সাথে খারাপ আচরণ করছে। মহেন্দ্র দাদা, পরে এই নিয়ে কথা বলো তুমি দিদমার সঙ্গে। দিদমার এখন মন মেজাজ ভালো নেই, অনেক রকম সমস্যা চলছে। তুমি দয়া করে এই নিয়ে এখন দিদমাকে কিছু বলতে যেও না, এটা আমার অনুরোধ। চল দ্বারিকা। লোক পাঠিয়ে খবরখানা বাড়ুজ্যিতে দিতে হবে যে রানীমা লেঠেল বাহিনী লাগিয়ে ভক্তদের আনানোর ব্যবস্থা করছে। রামকুমার বাবু, দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে কি কি হবে কিছু জানেন? রাধা গোবিন্দর মন্দিরে রানীমা কোনো বিশেষ অনুষ্ঠান করবেন কি না জানি না। ক্ষেত্রনাথ বাবু, আমি যতদূর জানি সন্ধ্যায় মায়ের বিশেষ আরতি হবে। এর বেশি আমি কিছু জানি না। রানীমা বোধ করি সাধারণভাবেই পুজোটা করতে চাইছেন, যাতে ভক্তরা এসে মায়ের পুজো দেয় এবং অন্যান্য মন্দির দর্শন করেন। সেই জন্য উনি সবার জন্য মন্দির খুলে দিচ্ছেন। এছাড়া বিশেষ কোনো অনুষ্ঠান হবে বলে দাদা, দাদা গো, আমায় বলো দেখিনি, আমি স্বপ্ন দেখছি না তো। ওইদিকে তাকাও একবার, ওইদিকে তাকাও, দেখো কে আসছে। হৃদে না? কি হৃদে? হৃদে, হৃদে রে, তুই এসেছিস তুই। জানিস আমি সেই কবে থেকে ভাবছিলুম তোর কথা। ভাবছিলুম আমার শ্যাঙের যদি আসতো কত ভালো হতো।
আরে থাক 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 থাক, মাকে প্রণাম কর। বড় মামা, শুনলাম তুমি নাকি মস্ত পুজুরি হয়েছ, এখানে থাকতে এলুম গো। দেশে গায়ে বড় অভাব, পেট যেন আর চলছিল না। ও হৃদে, হৃদে তুই যা আমার সঙ্গে কথা কইছিস না বড়? হ্যাঁ কেন? কেন কথা কইব? তুমি যখন কলকাতায় এলে আমাকে একখান পত্র লিখতে জানাতে পারতে গো ছোট মামা। এখন আমার কথা মনে পড়লো আমি এখানে আসার পর, না? ওই দেখো ওরে দে, রাগ করিস নে রে, রাগ করিস নে। ওরে আমি কি জানতাম নাকি রে এই কলকাতা শহরে আমার মন টিকবে? ওরে দে, আয় দেখিনি, আয় 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 আমার সাথে আয়। ও দাদা, ও দাদা, ঘরে নিয়ে যাই হৃদে রে। হ্যাঁ ঘরে নিয়ে যাই, ও তো আমাদের সাথেই থাকবে। হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া। ক্ষেত্রনাথ বাবু, আপনি তো বয়োজ্যেষ্ঠ, কি করি বলুন তো? সেজবাবুকে না শুধিয়ে কি ভাগ্নেকে ঘরে রাখা ঠিক হবে? এ আবার কেমন দ্বারা কথা হলো? গদাই, এই আমাদের নিজেদের ঘর নয়, রানীমার দেওয়া ঘর। আমরা তার বেতন ভুগি, এ কথা ভুললে চলবে নাকি? ক্ষেত্রনাথ বাবু বলুন না কি করি? রামকুমার বাবু, আমার নিজের ভাই মহেশ অনেকদিন ধরেই সেরেস্তায় কাজ করে, আর মল্লিক মশাইকে তো আপনারা চেনেন, তাঁরাও তো অনেকদিন ধরেই কাজ করছেন, তাঁরা তো রানীমায়ের কথা বলেন। তা আপনার কি মনে হয় রানীমার মন এতই ছোট আপনার ভাগ্নেকে আশ্রয় দিতে সংকোচ করবেন? সকলে তো কইছে ওই মন্দিরের অন্ন গ্রহণ করা যায়নি, কইবে তো রানীর অন্ন কিনে। কে কোন ঘরে জন্ম নেবে তা যে ঈশ্বরেরই হাতে বাবা। আমি তোমার জন্য ভেতর থেকে একটুখানি কাঁচা সিঁদে নিয়ে আসছি। গঙ্গার তীরে যে সবকিছুই শুদ্ধ, তুমি বরং গঙ্গা জল দিয়ে রেঁধে খেও। গদাধর, আগে যাও বাবা, তোমার ভাগ্নেকে নিয়ে যাও। হরিদে, ইনি হচ্ছেন ক্ষেত্রনাথ বাবু, এখানকার রাধা গোবিন্দজির মন্দিরের প্রধান পুরোহিত। ওরে যা রে, যা যা, ওনাকে প্রণাম কর, প্রণাম কর। থাক 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 থাক, মায়ের সামনে না। গোবিন্দ তোমার মঙ্গল করুন। ভালোই হয়েছে উদ্বোধনের অনুষ্ঠানে তুমি আসতে পারোনি, কিন্তু দ্বারোদ্ঘাটনের সময় তুমি দেখতে পাবে কত মানুষজন এখানে আসেন, কত ধুমধাম হবে। সে না হয় বুঝলুম, কিন্তু লোকে আর আসবে কি করে এখানে? আসার পথে আমি শুনছিলাম কিছু শাক্ত ব্রাহ্মণ বলছিলেন এই এই মন্দিরে এলে নাকি অভিশাপ ভোগ করতে হবে। কি বলছিস এসব হৃদে? কারা বলছে, কোথায় বলছে? ও বাবা, ওসব আমি জানি না। ওই 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 শিবানন্দ ব্রহ্মচারী নাকি, তিনার কথা বারবার শুনছিল। আচ্ছা আচ্ছা বড় মামা, বলছি যে এই রানীমা বুঝি আচার মেনে এই মন্দির তৈরি করেননি? এসব নিয়ে আর আলোচনা করিস না হৃদে। গদাই, তুই যা, ওকে নিয়ে ঘরে যা।
ক্ষেত্রনাথবাবু, সেজবাবু কোথায় আছে বলতে পারেন? ওনাকে একটা খবর দেওয়া প্রয়োজন। সেজবাবু তো মন্দিরে নেই, আমার মনে হয় যানবাজারে খবর পাঠানোই ভালো। ওরে দে, এই হা করে কি শুনছিস কোথা থেকে? হ্যাঁ, তোর না গল্প গাছা শুরু হলে আর সেখান থেকে নড়তে ইচ্ছে করে রে। চল চল চল, এখান থেকে পালাই, চল চল। ছোট মামা, সেজবাবু কে গা? শোনো ঠাকুর, আমরা তোমাকে এখানে আটক করলুম। তুমি রানীমাকে যা বলেছো, রানীমা খুব কষ্ট পেয়েছে, তাই এর সাজা তো তোমাকে পেতেই হবে। তোমাকে আমাদের মন্দিরে তোমার দাদাকে সাহায্য করতে হবে, এর জন্য তুমি মাসিক বেতন পাবে। সেজবাবু হচ্ছে রানীমার জামাই, বড় সাংঘাতিক লোক রে, বড় সাংঘাতিক লোক। আমাকে চাকুরি দিয়ে কেনে আটক করে রাখতে চায়। চল রে দিদে, চল পালাই পালাই, চল এখান থেকে, চল।